আসসালামু আলাইকুম বন্ধুরা, চামিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের হাঁসের গোশ আর সিয়াই পিঠে রান্না করে দেখাবো। আমি এখানে দুটো রাজহাঁস নিয়ে দিয়ে দিচ্ছি। হাঁসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার জিরে আর রসুন একসঙ্গে বেটে নিয়েছি, জিরে আর রসুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়ি পরিমাণ মতো, যে যেমন ঝাল খান তেমন ঝাল দেবেন। এবার দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, এখানে দুটো রাজহাঁস আছে। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, স্বাদ মতো নুন, তেজপাতা দিয়ে দিলাম। এবার গোটা মশলা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। এবার দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিলাম সয়াবিন তেল। এবার দিয়েছি সরিষার তেল, আমি সয়াবিন তেল সরিষার তেল দুটোই দিয়েছি। দিয়ে আমি নেড়েচেড়ে ম্যারিনেট করে নিচ্ছি। এবার আমি গোশটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি রেস্টে রাখবো, আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, সয়াবিন তেল। আমি গোশের ভিতর পেঁয়াজ দিইনি, দেখেছেন আপনারা। আমি পেঁয়াজটা এখানে কড়াইতে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজ আমি পরিমাণে একটু কম দিয়েছি, কারণ পেঁয়াজ বেশি হলে মাংস টক হয়ে যায়। দেখেছেন পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এবার এর ভিতর দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ। ভাজা পেঁয়াজ দিলে মাংসের স্বাদটা আর একটু বেশি হয়। দিয়ে আমি হাঁড়িটা চুলায় দিয়ে দিয়েছি, চুলায় আমি জাল ধরিয়ে দিয়েছি। আমি ঘন্টাখানেক এটা রেস্টে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। আমি এখানে দুটো নারকেল দুধ করে নিয়েছি, মিডিয়াম সাইজের দুটো নারকেল। এবার তার সঙ্গে একটু পানিও দিয়ে দিলাম, আমার গোশটা যাতে সিদ্ধ হয়। এদিকে সেমাই পিঠে বানিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি আটাটাকে ঝুরঝুরো করে একটু শক্ত করে আটা বানিয়ে নিয়েছি। এবার সেমাই পিঠার আটাটা একটু ঝুরঝুরে শক্ত করে বানাতে হয়। এবার আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি। পিঠাটা বানাচ্ছে আমার ননদ আর আমার ছেলে। এদিকে আমি মাংসটাকে আবার যেহেতু মাংসে বলক উঠে গেছে, আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি অনেকবার এটাকে নেড়ে চেড়ে দেব যাতে লেগে না যায়। আবার ঢেকে দিলাম যাতে এই পানিতেই মাংস সিদ্ধ হয়ে যায়। দেখেন বন্ধুরা, আমি আবার পিঠাটাকে সেদ্ধ করতে নিয়ে চলে এসেছি। ওদিকে আমার মাংস হচ্ছে, এদিকে আমার পিঠেও হয়ে যাচ্ছে। পিঠাটা দিয়ে দিলাম, রাইস কুকারে সিদ্ধ করে নিচ্ছি। এদিকে গোশটা দেখেন জাল হচ্ছে, হাঁসের গোশটা। এখানে দুটো রাজহাঁস, মায়া হাঁস। এদিকে আমার পিঠাটা সিদ্ধ হয়ে গেছে, একবার দিয়ে সিদ্ধ করেছি। আমি এভাবে সব পিঠেগুলোকে সিদ্ধ করে নেব।
এবার ছাড়িয়ে নিচ্ছি, গরম গরম থাকতে পিঠাটা ছাড়িয়ে নিতে হয়। এটা বাগেরহাটের ঐতিহ্য, আমার শ্বশুরবাড়ি বাগেরহাট, সেই পিঠে হাঁসের গোশ বাগেরহাটের ঐতিহ্য। দেখেন বন্ধুরা, আমি সেই পানি টানিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ মশলাটা ভালো করে ভাজা ভাজা না হবে ততক্ষণ আমি মাংসটাকে কষাবো। আমি প্রায় ঘন্টা খানেকেরও বেশি মাংসটাকে জাল করে ভালো করে কষিয়ে নিয়েছি পানিটা টানিয়ে। দেখেন বন্ধুরা, আমি সুন্দর করে কষাচ্ছি, যেহেতু আমি কাঁচা মশলা দিয়েছিলাম, পানি দিয়েছিলাম একসঙ্গে। আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এদিকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, এভাবে কষিয়ে না নিলে কিন্তু মাংসের স্বাদটা ভালো আসবে না। মাংসটা যদি একসঙ্গে পানি দিয়ে চড়ানো হয় তাহলে মাংসটা শক্ত হয়ে যায় না, যেহেতু এটা হাঁসের মাংস শক্ত হয়ে যেতে পারে, ওজন্য আমি কষিয়ে নিয়েছি। আমার মাংস পানি দিয়ে দিয়েছিলাম প্রথমেই। এবার আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আমি দিয়ে দিলাম আলু। এটা ডিমওয়ালা হাঁস, এর পেটের ভিতর ডিম হয়েছে। এবার দিয়েছি গরম পানি ঝোলের জন্য। যেহেতু পিঠাটা আমরা ওই পিঠা দিয়ে মাংসটা খাবো, তার জন্য একটু বেশি করে পানি দিয়েছি, কারণ বেশি করে ঝোল রাখতে হবে, পিঠা খাওয়ার জন্য ঝোলটা বেশি লাগে। দিয়ে দিলাম পানি। এবার ঝোলটা বলক উঠে গেলে আমি দিয়ে দিলাম চই ঝাল। এবার আমার মাংসটা প্রায় হয়ে এসেছে, আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি। দেখেন বন্ধুরা, মাংসটা হয়ে গেছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখেন বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। এদিকে পিঠা